নমস্কার বন্ধুরা, প্রেরণার গল্পকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা শোনাব আরেক নতুন কাহিনী শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে আমাদের নতুন কাহিনী শুনবার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। ভাবুন তো, কুরুক্ষেত্রের সেই রক্তিম প্রান্তর যেখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং ঈশ্বর, অথচ তার হাতে কোনো অস্ত্র নেই। তিনি কেবল একটি রথের সারথি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেই যুদ্ধের প্রতিটি মৃত্যু, প্রতিটি কৌশল আর চূড়ান্ত ফলাফল নির্ধারিত হচ্ছে তাঁরই ইশারায়। তাই আজ আমাদের মনে প্রশ্ন জাগে, মহাভারতের এই মহাকাব্যে শ্রীকৃষ্ণ আসলে কে? তিনি কি শুধুই একজন মহানায়ক, নাকি ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এক চতুর কৌশলী, যিনি ধর্ম রক্ষার নামে বারবার ভেঙেছেন ধর্মেরই নিয়ম? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ডুব দিতে হবে মহাভারতের সেই গভীর অতল গহ্বরে, যেখানে ন্যায় এবং অন্যায়ের সীমানা ঝাপসা হয়ে যায়। আর সেখানেই হয়তো আমরা খুঁজে পাব আমাদের জীবনের এক চরম সত্যকে। মহাভারত পাঠ করতে গিয়ে বা টিভি পর্দায় দেখতে গিয়ে আমরা বারবার থমকে যাই, যখন দেখি পিতামহ ভীষ্মের মতো মহাবীরকে সরসজ্জায় শুইয়ে দেওয়ার জন্য শিখণ্ডীকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিংবা অস্ত্রহীন কর্ণের রথের চাকা যখন মাটিতে বসে গেছে, তখন তাকে বধ করার নির্দেশ দিচ্ছেন স্বয়ং বাসুদেব। আবার দ্রোণাচার্যের মতো গুরুকে পরাস্ত করতে ব্যবহার করা হচ্ছে অশ্বত্থামা মৃত নামক এক অর্ধসত্যের মায়াজাল। এই ঘটনাগুলো যখন চোখের সামনে ভাসে, তখন সাধারণ মানুষের মনে হতেই পারে যে যিনি ভগবান, যিনি ধর্মের মূর্ত প্রতীক, তিনি কেন ছলনার আশ্রয় নিচ্ছেন? কেন তিনি সোজা পথে যুদ্ধ করে জয়ী হচ্ছেন না, যেমনটা একজন প্রচলিত নায়ক বা হিরো করে থাকেন সাধারণত? আমরা নায়ক বলতে তাকেই বুঝি যিনি সব নিয়ম মেনে চলেন, যিনি সত্যবাদী এবং যিনি নিজের বাহুবলে শত্রুকে পরাজিত করেন। কিন্তু কৃষ্ণের চরিত্র এই সংজ্ঞার বাইরে এক বিশাল ধূসর এলাকায় বিচরণ করে। আর ঠিক এখান থেকেই শুরু হয় আমাদের দোটানা। কারণ মহাভারতের কৃষ্ণ রামায়ণের রাম নন। তিনি মর্যাদা পুরুষোত্তম হয়ে সামাজিক নিয়ম রক্ষা করতে আসেননি। তিনি এসেছেন এক যুগ সন্ধিক্ষণে, যখন পুরনো নিয়মগুলোই সমাজের বোঝা হয়ে দাঁড়িয়েছিল। তাই তাকে বুঝতে হলে আমাদের সাধারণ লজিক বা যুক্তি দিয়ে বিচার করলে চলবে না। একটু গভীরে গিয়ে ভাবতে হবে সেই পরিস্থিতির কথা, যেখানে দাঁড়িয়ে তিনি সিদ্ধান্তগুলো নিচ্ছিলেন। একটু ফিরে তাকানো যাক সেই সময়কার রাজনীতির দিকে, যেখানে কৌরবরা ছলনার পাশা খেলায় পাণ্ডবদের সর্বস্ব হরণ করেছিল। দ্রৌপদীর বস্ত্রহরণের মতো জঘন্য অপরাধ ঘটেছিল ভরা রাজসভায়, এবং সেই সভার মধ্যে উপস্থিত ছিলেন ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্যের মতো মহাজ্ঞানীরা, যারা তথাকথিত ধর্ম এবং প্রতিজ্ঞার দোহাই দিয়ে সেই অধর্মকে মুখ বুজে সহ্য করেছিলেন। তখন কোথায় ছিল তাদের বীরত্ব বা তাদের নৈতিকতা? আসলে কৃষ্ণ জানতেন যে প্রচলিত নিয়মের বেড়াজাল দিয়ে এই গধীর পচন ধরা সমাজকে রক্ষা করা সম্ভব নয়। আর এখানেই কৃষ্ণের নায়ক সত্তার চেয়ে তার কৌশলী সত্তা অনেক বেশি প্রকট হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, এই কৌশল কি শুধুই জেতার জন্য ছিল, নাকি এর পেছনে ছিল এক মহাজাগতিক পরিকল্পনা? কৃষ্ণ যখন অর্জুনকে কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে গীতার জ্ঞান দিচ্ছেন, তখন তিনি অর্জুনকে শেখাচ্ছেন যে শরীরের মৃত্যু মানেই শেষ নয়, আত্মার কোনো বিনাশ নেই। কিন্তু এই দার্শনিক তত্ত্বের আড়ালে তিনি আসলে অর্জুনকে প্রস্তুত করছেন আপনজনদের হত্যা করার মতো কঠিন কাজের জন্য, যা আপাতদৃষ্টিতে নির্মম মনে হতে পারে, কিন্তু বৃহত্তর স্বার্থে তা ছিল অপরিহার্য। অনেকেই কৃষ্ণকে কৌশলী বা ধূর্ত বলেন, কারণ তিনি জরাসন্ধকে বধ করতে ভীমকে ইশারা করেছিলেন। তিনি দুর্যোধনের উরু ভঙ্গ করতে ভীমকে ইঙ্গিত দিয়েছিলেন, যা গদাযুদ্ধের নিয়ম বিরুদ্ধ। কিন্তু আমরা যদি মুদ্রার উল্টো পিঠটা দেখি, তবে দেখব কৃষ্ণ এই সমস্ত পাপ বা অপবাদ নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, শুধুমাত্র ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। একজন সাধারণ নেতা বা নায়ক নিজের ভাবমূর্তি বা ইমেজ নিয়ে চিন্তিত থাকেন। তিনি চান লোকে তাকে ভালো বলুক, তিনি চান ইতিহাসের পাতায় তিনি নিষ্কলঙ্ক চরিত্র হিসেবে বেঁচে থাকুন। কিন্তু কৃষ্ণ ছিলেন এর সম্পূর্ণ বিপরীত। তিনি জানতেন যে পাণ্ডবরা যদি এই যুদ্ধে হেরে যায়, তবে তা শুধুই একটি রাজবংশের পতন হবে না, তা হবে সত্য এবং ন্যায়ের পতন। তাই সত্যকে বাঁচাতে যদি মিথ্যের আশ্রয় নিতে হয়, ধর্মকে বাঁচাতে যদি অধর্মের পথ মারতে হয়, তবে তিনি তা করতেও পিছপা হননি।
আর ঠিক এই জায়গাতেই কৃষ্ণ প্রচলিত নায়কের সংজ্ঞা ভেঙে দিয়ে হয়ে ওঠেন এক মহাজাগতিক পথপ্রদর্শক বা জগৎগুরু। কারণ তিনি জানতেন যে ভীষ্ম যতই মহান হন না কেন, তিনি যদি কৌরবদের পক্ষ নিয়ে আমৃত্যু যুদ্ধ করেন তবে অধর্মেরই জয় হবে। তাই ভীষ্মকে সরানোটা ছিল একটা সার্জিক্যাল স্ট্রাইকের মতো, যা নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু রোগীর প্রাণ বাঁচাতে অর্থাৎ সমাজের প্রাণ বাঁচাতে তা জরুরি ছিল। গল্পের মোড় অন্যদিকে ঘুরলে আমরা দেখতে পাই কৃষ্ণের এই কৌশলী রূপের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল হৃদয়, যা বেদনায় পূর্ণ। গান্ধারী যখন কুরুক্ষেত্রের ধ্বংসলীলা দেখে কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে কৃষ্ণের নিজের বংশও এভাবে ধ্বংস হবে, তখন কৃষ্ণ কিন্তু সেই অভিশাপ হাসি মুখে গ্রহণ করেছিলেন। তিনি একবারও বলেননি যে গান্ধারী, আপনার ছেলেরা অধর্ম করেছিল তাই তারা মরেছে, বরং তিনি মাথা পেতে সেই অভিশাপ নিলেন। কারণ তিনি জানতেন একজন নেতাকে বা একজন ঈশ্বরকে সব কিছুর দায়ভার নিতে হয়, ভালো এবং মন্দ উভয় ফলেরই। এখানেই বোঝা যায় তিনি কেবল একজন কৌশলী রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন এমন এক মহানায়ক যিনি জানতেন যে শান্তি প্রতিষ্ঠার জন্য নিজের সর্বস্ব, এমনকি নিজের বংশকেও বিসর্জন দিতে হতে পারে। কৃষ্ণের জীবন আমাদের শেখায় যে পরিস্থিতি সবসময় সাদা বা কালো হয় না। আমাদের জীবনেও এমন অনেক মুহূর্ত আসে যখন আমাদের সামনে দুটি রাস্তাই খারাপ থাকে এবং আমাদের বেছে নিতে হয় কম খারাপ রাস্তা বা লেস ইভিল রাস্তাটি। তখন আমরা দ্বিধায় পড়ি, ঠিক যেমন অর্জুন পড়েছিলেন। কিন্তু কৃষ্ণ আমাদের শেখান যে উদ্দেশ্য যদি সৎ হয় এবং লক্ষ্য যদি বৃহত্তর কল্যাণ হয়, তবে পথের কাঁটাগুলোকে সরানোর জন্য চাতুর্যের আশ্রয় নেওয়া দোষের নয়। একেই বলা হয় আপদ ধর্ম, অর্থাৎ বিপদের সময় পালিত ধর্ম। মহাভারতের যুদ্ধের শেষে যখন আমরা দেখি যে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র উত্তরাগর্ভস্থ পরীক্ষিতকে আঘাত করে, তখন কৃষ্ণ সেই মৃতপ্রায় শিশুটিকে জীবন দান করেন। এই ঘটনা প্রমাণ করে যে তিনি কেবল ধ্বংস করতে জানেন না, তিনি সৃষ্টিও রক্ষা করতে জানেন। তিনি কেবল চকলে মানুষ মারেন না, তিনি অলৌকিক ক্ষমতায় জীবনও দেন। তাই তাকে কেবল কৌশলী বলে দাগিয়ে দেওয়াটা ভুল হবে, আবার কেবল নায়ক বললেও তার বহুমাত্রিক প্রতিভাকে ছোট করা হবে। তিনি আসলে এই দুয়ের ঊর্ধ্বে। তিনি হলেন সেই চালিকা শক্তি যিনি জানেন যে একটি সুন্দর বাগান তৈরি করতে গেলে যেমন আগাছা উপড়ে ফেলতে হয় এবং তার জন্য হাতে কাদা লাগাতে হয়, ঠিক সেমনি একটি সুন্দর সমাজ গড়তে গেলে কঠোর সিদ্ধান্ত নিতে হয় এবং প্রয়োজনে নিজের হাতে রক্ত মাখাতে হয়। আজ 1000 বছর পরেও কেন আমরা কৃষ্ণের পূজা করি? কেবল তিনি মাখন চুরি করতেন বলে নয়, বা তিনি বাঁশি বাজাতেন বলে নয়। আমরা তাকে শ্রদ্ধা করি কারণ তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে চরম বিশৃঙ্খলার মধ্যেও স্থির থাকতে হয়, কিভাবে আবেগের বশবর্তী না হয়ে কর্তব্যের পথে অবিচল থাকতে হয়। তিনি আমাদের দেখিয়েছেন যে জীবন কোনো সরল রেখা নয়, এটি একটি চক্রব্যূহ, এবং এই চক্রব্যূহ থেকে বেরোতে গেলে শুধু শক্তি থাকলে চলে না, দরকার হয় বুদ্ধির, দরকার হয় কৌশলের, এবং সবশেষে দরকার হয় ত্যাগের। সুতরাং আমরা যদি আজ বিচার করি যে কৃষ্ণ নায়ক না কৌশলী, তবে উত্তর হবে তিনি দুটোই, এবং তিনি এই দুয়ের থেকেও বেশি কিছু। তিনি হলেন সেই চালিকা শক্তি যেখানে আমরা আমাদের জীবনের জটিলতাগুলোকে দেখতে পাই। তিনি আমাদের শেখান যে সত্যের জন্য লড়াই করাটা সহজ নয়, এর জন্য অনেক সময় প্রিয়জনের বিরুদ্ধে যেতে হয়, অনেক সময় নিজের প্রতিজ্ঞাও ভাঙতে হয়, যেমনটা তিনি অস্ত্র না ধরার প্রতিজ্ঞা ভেঙে রথের চাকা নিয়ে তেড়ে গিয়েছিলেন ভীষ্মের দিকে, শুধুমাত্র ভক্তের মান রাখতে এবং অধর্মের বিনাশ করতে। তাই শেষ পর্যন্ত এটা বলা যায় যে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যা করেছিলেন তা কোনো ব্যক্তিগত লাভের জন্য ছিল না। তিনি কোনো রাজ্য পাননি, তিনি সিংহাসনে বসেননি। তিনি কেবল চেয়েছিলেন এমন এক পৃথিবী যেখানে সবল দুর্বলের ওপর অত্যাচার করবে না। আর এই মহৎ উদ্দেশ্য সাধনের জন্য তিনি যে পথ বেছে নিয়েছিলেন তা যদি ছলনা হয় তবে সেই ছলনাও পবিত্র, তা যদি চাতুর্য হয় তবে সেই চাতুর্যও পূজনীয়। তাই আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা আমাদের জীবনের কুরুক্ষেত্রের লড়াই করছি, তখন কৃষ্ণের এই দর্শন আমাদের সাহস যোগায়, আমাদের মনে করিয়ে দেয় যে সবসময় সোজা আঙুলে ঘি ওঠে না। সত্যকে রক্ষা করতে হলে আমাদেরও মাঝে মাঝে কৌশলী হতে হয়, কিন্তু আমাদের লক্ষ্য যেন সবসময় পবিত্র থাকে, যেমনটা ছিল শ্রীকৃষ্ণের। বন্ধুরা, আমাদের আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কৃষ্ণের কোন রূপটিকে বেশি পছন্দ করেন, প্রেমিক কৃষ্ণ নাকি কুরুক্ষেত্রের সারথী কৃষ্ণ, তাও আমাদের জানাতে ভুলবেন না।
আজকের মতো বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনে সাহস রাখুন, কারণ সারথি যখন কৃষ্ণ তখন জয় নিশ্চিত।